ও গাইজ, আজকে আমি কথা বলতে যাচ্ছি লেভেল আইডেন্টিফিকেশন অথবা বাইনারির যে লেভেল আছে লেভেল নিয়ে কথা বলার আগে কিছু কথা বললি নেই। সেটা হচ্ছে বাইনারিতে লেভেল কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা কোনো না কোনো মেন্টর, কোনো না কোনো হচ্ছে টিচারের কাছ থেকে আপনারা ট্রেডিং শিখেছেন, কন্টিনিউশন ট্রেডিং শিখেছেন, রিভার্সাল ট্রেডিং শিখেছেন, এবং প্রত্যেকটা ট্রেডার প্রত্যেকটা মেন্টর আপনাদেরকে বলে থাকে যে কন্টিনিউশন ট্রেড করার জন্য। কারণ কন্টিনিউশন ট্রেডের একুরেসি বেশি থাকে, ট্রেন্ডের সাথে গেলে হচ্ছে যে আপনারা ভালো একটা রেজাল্ট হচ্ছে যে পেতে পারেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা সব রুলস মেনটেন করার পরেও কেন আপনাদের ট্রেড হচ্ছে যে ফেল হয়, বা হচ্ছে যে আপনাদের উইন ট্রেড কেন লস হয়? হ্যাঁ, উইন ট্রেড লস হওয়ার একমাত্র রিজন হচ্ছে যে লেভেল। আপনি যদি লেভেল আইডেন্টিফিকেশন করতে না পারেন তাহলে হচ্ছে যে আপনার উইন ট্রেড লস হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। কারণ কি, ফর এন এক্সাম্পল আমি বলি, আপনারা আপনাদের মেন্টর থেকে অনেকে অনেক রকম স্ট্র্যাটেজি শিখেছেন। যেমন ধরেন যে কথার কথা বলি, যে ধরেন যে সাইকোলজিক্যাল যে প্যাটার্ন থাকে, সাইকোলজিক্যাল প্যাটার্ন শিখেছেন, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেডিং শিখেছেন। কেউ কেউ হচ্ছে যে ট্রেন্ড দেখে ট্রেডিং শিখেছেন। প্রত্যেকটা লেভেলেই যখন আপনারা আসে তারপরে হচ্ছে আপনারা কন্টিনিউশন ট্রেড করেন। অ্যান্ড কন্টিনিউশন ট্রেড করতে গেলে আপনারা হচ্ছে যে দেখেন আপনাদের ট্রেড উইন উইন থাকে, লাস্ট সেকেন্ড এসে লস হয়ে যায়। তার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ লেভেল আইডেন্টিফিকেশন। আপনারা যদি লেভেল আইডেন্টিফিকেশনে ব্যর্থ হন, আপনার ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। ঠিক আছে, তো আমি আজকে আপনাদের সাথে বাইনারির 12 থেকে 13টা লেভেল সম্পর্কে কথা বলবো। যেই লেভেলগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনাদের ট্রেডিং এর যে পার্সেন্টেজ, আপনাদের যে অ্যাকুরেসি কারেন্টলি আসতেছে, তার থেকে আমি আপনাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি 20 to 25%, মেবি 30% ইনক্রিজ হতে পারে। ফর এন এক্সাম্পল, আপনার যদি এখন 50-50 অ্যাকুরেসি আসে অ্যান্ড আপনি লেভেল আইডেন্টিফিকেশন জেনে কন্টিনিউশন ট্রেড করেন, আপনার একুরেসি 80% পর্যন্ত আসা পসিবল যদি আপনি বাকি রুলস মেনটেন করে চলেন। সো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে যে কাজের লেগে পড়ি। সো প্রথম যেই লেভেলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওভারল্যাপিং লেভেল। ওভারল্যাপ লেভেল আমরা এটাকে বলে থাকি। ওভারল্যাপ লেভেল হচ্ছে কোনো ক্যান্ডেল যদি ধরেন গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেলের ক্লোজিং থেকে আরেকটা ক্যান্ডেলের ক্লোজিং গ্যাপ ডাউন দিয়ে যেখানে ক্লোজ হয়, যে ওভারল্যাপিং যে লেভেলটা থাকে, এটা হচ্ছে ওভারল্যাপ যেই জায়গাটা হয়, এটা একটা লেভেল। তো ওটার নিচের অংশ আর উপরের অংশ মিলে হচ্ছে একটা লেভেল। তো কোনো ক্যান্ডেলের ক্লোজিং যদি ধরেন এইখানে অথবা এইখানে হয়, তো একটা পসিবিলিটিস আছে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। ঠিক আছে, তো আর যদি এখানে না হয়, তারপরে যদি এই দুইটা জায়গায় হচ্ছে ক্লোজিং না হয়ে উপরে অথবা নিচে হচ্ছে যে আপনার হয়, মানে ক্লোজিং হয়, তাহলে হচ্ছে যে আপনি কন্টিনিউশন ট্রেড করতে পারেন। ওটার উইনিং একুরেসি আপনি অনেক ভালো পাবেন যদি কন্টিনিউশন ট্রেডার হয়ে থাকেন। ঠিক সেম ওয়েতে যেমন ধরেন যে লিকুইডিটি ভয়েড লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল, যে লেভেল হচ্ছে যেমন ধরেন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে গ্যাপ হচ্ছে যে দিয়ে আরেকটা ক্যান্ডেল গ্যাপ আপ করে আরেকটা ক্যান্ডেল হচ্ছে যে আপনার ওপেনিং হয়, এন্ড মাঝখানের একটা অংশ ফাঁকা থাকে, যে জায়গাটা আনমেডিকেটেড থাকে। তো মাঝখানের যে অংশটা আছে আপনি চাইলে এই উইক টু এই উইক নিতে পারেন, এই বডি টু এই বডিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই লেভেলের মধ্যে যদি ক্যান্ডেলের কোনো ক্লোজিং থাকে আর আপনার স্ট্র্যাটেজি বলে যে আপনি বাই ট্রেড অর হচ্ছে যে কন্টিনিউশন ট্রেডের জন্য আপনি যাবেন, তাহলে হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করবো ইউ শুডন্ট গো ফর ইট। কারণ কি হচ্ছে যে বায়ার এবং সেলার চাইলেই যে কোনো জায়গা থেকে আসতে পারে না। হ্যাঁ, এমন না যে আসতেই পারে না, আসতে পারে যদি ধরেন লিকুইডিটি ল্যাক থাকে, তখন আসতে পারে। বাট ইন জেনারেলি 70 to 80% অফ দ্য টাইম হচ্ছে যে আপনার বায়ার এবং সেলার আসে হচ্ছে তার একটা লেভেল থেকে। তো এটাও একটা ইম্পর্টেন্ট লেভেল। ক্যান্ডেলের ক্লোজিং যদি এই লেভেলের মধ্যে হয়, তাহলে হচ্ছে যে আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। যদি আপনি কন্টিনিউশন ট্রেডার হয়ে থাকেন, যদি ক্যান্ডেলের ক্লোজিং এখানে এই দুইটা লেভেলের মধ্যে হয় অ্যান্ড আপনার সেট আপ বলে যে রিভার্সাল ট্রেড করার জন্য, তাহলে আপনি রিভার্সাল ট্রেড করবেন। ঠিক সেম ওয়েতে সিঙ্গেল ক্যান্ডেলের আপার উইক অ্যান্ড লোয়ার উইক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হুইচ ইজ এ লেভেল। ক্যান্ডেলের ক্লোজিং যদি এক্স্যাক্টলি উইকের মধ্যে ক্লোজিং হয়, তাহলে হচ্ছে যে আপনি যদি আপনার স্ট্র্যাটেজি বলে যে হচ্ছে কন্টিনিউশন ট্রেড করার জন্য, অবশ্যই অ্যাভয়েড করবেন। যদি আপনার স্ট্র্যাটেজি বলে রিভার্সাল ট্রেড করার জন্য, আপনি ট্রেন্ড এবং বাকি সব আপনার যেসব স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির কনফার্মেশন অনুযায়ী আপনি হচ্ছে যে ট্রেড করতে পারেন, রিভার্সাল ট্রেড করতে পারেন। সেম ওয়েতে ভলিউম ইমব্যালেন্স লেভেল অ্যান্ড লিকুইডিটি ভয়েড লেভেল অলমোস্ট সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটার হচ্ছে এই উইক টু এই উইক মেডিকেট হয়ে যায়, আর এটার মাঝখানে হচ্ছে যে গ্যাপ থাকে। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে যদি ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলের মধ্যে হয়, মানে এই উইক অথবা এই উইকের মধ্যে, এই লেভেল অথবা এই লেভেলের মধ্যে হয়, বা এটার মাঝখানে হয়, আপনারা ট্রেড অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো। তো কোনো অ্যাবনর্মাল ক্যান্ডেল, যেমন ধরেন যে নর্মাল আপনি যদি পেছনের দিকে তাকান, পেছনের 5টা ক্যান্ডেল থেকে যদি একটা ক্যান্ডেল বড় পান, একটু অ্যাবনর্মালি বড় পান, ওই ক্যান্ডেলের 50% হচ্ছে যে একটা লেভেল থাকে।
সো ক্যান্ডেলের ক্লোজিং যদি এক্স্যাক্টলি 50% এসে হচ্ছে যে আপনার ক্লোজ দেয় কোনো ক্যান্ডেল, আর আপনার স্ট্র্যাটেজি আপনাকে বলে এখান থেকে হচ্ছে যে আপনার কন্টিনিউশন ট্রেড করার জন্য, আমি বলবো ট্রেডটা দয়া করে অ্যাভয়েড করবেন। কারণ কি, এখান থেকে রিভার্স করার পসিবিলিটিস আছে। এটাকে হচ্ছে যে আমরা হিডেন লেভেল বলে থাকি নর্মালি। সেম ওয়েতে কোনো ক্যান্ডেলের যেমন ধরেন যে লিকুইডিটি সুইপ যেটাকে বলে, যেমন ধরেন একটা সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ যখন হয় নিচে থেকে, যেমন উইক ক্রস হয়, উইক ক্রস হওয়ার পরে যদি ধরেন একটা বড় উইক থাকে, ওই উইকের 50% হচ্ছে যে একটা লেভেল। ক্যান্ডেলের ক্লোজিং যদি এই 50% এর মধ্যে হচ্ছে যে আপনার পরে, তাহলে হচ্ছে যে আপনি দয়া করে ট্রেডটা অ্যাভয়েড করবেন যদি কন্টিনিউশন ট্রেডার হয়ে থাকেন। আর যদি রিভার্সাল হয়ে ট্রেডার হয়ে থাকেন এবং আপনার যদি স্ট্র্যাটেজি বলে রিভার্স ট্রেড করার জন্য, এখান থেকে আপনি কনফিডেন্টলি রিভার্সাল ট্রেড আপনি করতে পারেন। নর্মাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা সম্পর্কে আমরা বেসিক ট্রেডিং এর শুরু থেকে অবগত থাকি, এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ক্যান্ডেলের ক্লোজিং এখানে আসার পরে যদি আপনার কোনো স্ট্র্যাটেজি বলে যে আপনাকে কন্টিনিউশন ট্রেড করার জন্য, দয়া করে ট্রেডটা অ্যাভয়েড করবেন। এখান থেকে হচ্ছে যে রিভার্সাল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল ঠিক সেম। গ্যাপ ডাউন করে যদি কোনো ক্যান্ডেল হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে যদি কোনো লেভেল ক্রিয়েট করে, ঠিক এক্স্যাক্টলি লেভেলের ওপেনিং থেকে হচ্ছে যে আপনারা ট্রেডটা প্লেস করবেন। আই মিন ক্লোজিং যদি দিয়ে থাকে, এখানে যদি কোনো আপনার কন্টিনিউশন ট্রেডের জন্য কিছু বলে, তাহলে হচ্ছে যে আপনি দয়া করে ট্রেডটা অ্যাভয়েড করবেন। আর রিভার্সাল ট্রেড যদি আপনার স্ট্র্যাটেজিতে থাকে, কনফিডেন্টলি ট্রেড প্লেস করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন সেম হিসাবগুলো হচ্ছে যে আপনার নর্মালি সেম থাকে, যেমন বায়ারের সেলারের যে জিনিসগুলো আমি আপনাকে দিয়েছি। তার মধ্যে তাছাড়াও কিছু কিছু লেভেল থাকে, যেমন ধরেন যে রাউন্ড নাম্বারের যে লেভেলগুলো থাকে। রাউন্ড নাম্বারের লেভেলগুলো কি আমি আপনাদেরকে যদি বলি, যেমন ধরেন কোনো ক্যান্ডেলের রাউন্ড নাম্বারের হচ্ছে যে আপনি লেভেল ধরবেন। রাউন্ড নাম্বার লেভেলগুলো কেমন হয়, যেমন ধরেন যে 5, 10, 15, 20, 25, 30 এরকম হচ্ছে যে 5 or 10 মতলব মানে 5-এর যে মাল্টিপল যেই ইগুলা হয় হচ্ছে যে ওগুলাই হচ্ছে যে আপনার একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে? যেমন 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100 এগুলাকে বলে একটা রাউন্ড নাম্বার। ক্যান্ডেলের ক্লোজিং যদি এই রাউন্ড নাম্বারের মধ্যে হয় আর আপনার স্ট্র্যাটেজি বলে কন্টিনিউশন ট্রেড করার জন্য, দয়া করে ট্রেডটা অ্যাভয়েড করবেন। কারণ কি, এখান থেকে মার্কেট হচ্ছে যে রিভার্স করতে পারে। আপনার যদি ফরেক্স এর বেসিক নলেজটাও জানা থাকে, প্রত্যেকটা মানুষের স্টপ লস এরকম রাউন্ড নাম্বার লেভেলের রাউন্ড নাম্বারের মধ্যে বেসিক্যালি থেকে থাকে। তো আরো একটা লেভেল আছে যে লেভেলগুলো নিয়ে আসলে কথা বলা উচিত, সেটা হচ্ছে যে ফ্যান্সি রাউন্ড নাম্বার। ফ্যান্সি রাউন্ড নাম্বারগুলো হচ্ছে কিরকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন ধরেন 000, 111, 222, 333, 444, এভাবে 555, 666, 777, 888, 999 পর্যন্ত যেই লেভেলগুলো হয়ে থাকে, এগুলো অনেক স্ট্রং লেভেল হয়ে থাকে। এই লেভেল থেকে কম্পারেটিভলি এই লেভেলগুলো আর বেশি স্ট্রং হয়ে থাকে। বাট ইট ডাজন্ট মিন যে আপনি এই লেভেলে ক্লোজিং হলে আপনি কন্টিনিউশন ট্রেড করতে পারবেন না। এই ট্রেডটা আপনি করতে পারবেন না। এখানে যদি ক্লোজিং হয় অ্যাভয়েড করবেন, এখানে ক্লোজিং হলো আপনি অ্যাভয়েড করবেন। আপনাকে যেই 12টা লেভেল আমি দেখিয়েছি, এগুলোর কোনোটার মধ্যেও যদি লেভেলের ক্লোজিং আপনার হয়ে থাকে, আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। হ্যাঁ, শুরুতে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, বাট আপনার প্র্যাকটিস যদি কন্টিনিউ থাকে, আপনার প্র্যাকটিস, তাহলে হচ্ছে যে আপনি খুব ইজিলি আপনি লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারবেন মার্কেটে। আমি আপনাদের যদি ইন্টারেস্ট থাকে জানাবেন দয়া করে, আমি আপনাকে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো মার্কেটে কিভাবে সবগুলো লেভেল আইডেন্টিফাই করতে হয়। ভিডিও অনেক বড় হয়ে যাবে, বিদায় আমি হচ্ছে যে ভিডিওটা হচ্ছে যে ক্লোজ করছি আপাতত। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য একটা টপিকে। নেক্সট টপিক মোস্ট প্রবাবলি মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে টেলিগ্রাম অথবা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি এবং আমার টিম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। অন্য ভিডিও যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন। কোনো কনফিউশন থাকলে হচ্ছে নোট করে রাখেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ট্রেড করবেন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। ধন্যবাদ।